যদি এভাবে আপনারা না বসেন ওনাকে দিয়ে যেতে বলো, আমাকে এখানে দিয়ে দেবে। সর্বপ্রথম যদি আপনারা না বসেন, এটা রাতের পর রাত হলো, কিন্তু কোনো শোনা হলো না। যদি ওনার পরিচয় দেওয়া হবে, যদি ওনার পরিচয় দেওয়া হবে, আমি যদি কোনো দুষ্কৃতিকারী হয়, তাহলে ওনারা আমরা আইনে রাখতে পারি। কথাটা বুঝতে পারছেন? কিন্তু আপনারা কি বলছেন? মেহরবানি করে আপনারা মানুষের দেখেছেন, তাই না? এখন যদি আপনি বলেন যে মুনকার নাকিরের 3টা জবাব দিলে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যদি তাই হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা 50,000 বছর দিনে তিনি বিচার করবেন, তা তিনি বিচারটা কি করবেন? বিচারক কি আল্লাহ না মুনকার নাকির? ভাইরা দেখেন, আপনার আমার কথা আমি মানতে বলি না, আমি বলছি কি না, ভাইরা দেখেন এই বিচারের মালিক কি আল্লাহ না কোনো ওইখানে আপনার বিচার হয়ে যায়। জান্নাতের খবর, কবরে জান্নাত বানাই যাবে, কবরকে জান্নাত বানাই যাবে, ওইখানেই যদি হয় হাসর আমাদের বিচারের হয় কোথায় যাবে? বিচারটা কোথায় থাকে? এই জন্য কবর আযাব আছে, কিন্তু সেটা কি কোরআন সেটা বলে। কোরআন আছে যে প্রত্যেকটা মানুষকে সকাল বিকাল তার ঠিকানা দেখানো হবে, সে জান্নাতি না তার জান্নাতের ঠিকানা, জান্নাতের জান্নাত। এই হাদিসে বুখারী মুসলিম দুটো গ্রন্থে হাদিসটা আছে যে ইন্না আযাবের মাতা বলতে আলাই মাতা আছে, এই হাদিস বুখারী মুসলিম দুটো গ্রন্থে আছে। সকাল সন্ধ্যা তাকে ঠিকানা দেখানো। আসসালামু আলাইকুম হুজুর, ওস্তাদরা আছেন এখানে সবাই, যে আপনারা ওলামা একরাম আছে এখানে, উপজেলা মসজিদের খতিব আছে, বড় মসজিদের খতিব আছে, বটতলার খতিব আছে, আমি বাংলাদেশ সেনাবাহিনী রিলিজিয়াস কাউন্সিলিং অফিসার। আপনি যে কথা বললেন একটু আগে যে মুনকার নাকির কথায় বিচার হবে না, এটা আপনি কোথায় পাইলেন? না না, যে হাদিসটা আপনি অস্বীকার করলেন কেন? মুনকার নাকিরের 3 সওয়ালের পরে আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়া বলবে আমার বান্দা সত্যি কথা বলছে। এটা স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস, হাদিসে কুদসি 66 নম্বর হাদিস। আপনি কিভাবে বললেন এটা? হোয়াট ইজ দিস? আপনি মুনকার নাকির বিশ্বাস করেন কিনা? ইয়েস অর নো? আপনি বিশ্বাস করেন না? আপনারা সাধারণ জনগণ আমার কথা শুনেন, উনি মুনকার নাকির বিশ্বাস করে না। কবরে গেলে যে 3টা সওয়াল করা হবে, মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, আপনারা পরে শুনবেন, আপনারা পরে শুনবেন, আপনারা বসেন, আপনারা বসেন, হুজুর কথা বলবেন, আপনারা বসেন।
আমরা এখন দোয়া করে দেই ভাই, আমরা চলেছি, আমরা اللهم آمين ربنا ولما أنصتنا ولله تغفرنا وترحمنا ونكون من الخاسرين يا رب العالمين আমাদের ভুল ত্রুটি থাকতে পারে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করে আপনি মাফ করে দেন এবং সত্য জিনিস বোঝার জন্য আপনি আমাদেরকে তৌফিক দিন। ইয়া আল্লাহ আমাদেরকে সত্য বোঝার তৌফিক দিন, আপনার কোরআনের সম্মান রাখার তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন বাকি হয়েছে? থাকেন, সবাই থাকেন। আমরা মিডিয়ার কাজ করি, এলে সত্য ধরাই দেবো না, সব ধরাই দেবো। আমরা মিডিয়ার কাজ করি, সত্য আমার কাজ এটা সত্য মিথ্যা সেনাবাহিনী কাট দেয় হাতে যেটা জানতে না ছবি হাতে যেটা বেকান দিল তবে আরে আমি এটা করবো পারাইবো মাইছে দাঁড়াও সবাই একটু বসে, সবাই একটু বসে। সবাই একটু বসে। যদি এভাবে আপনারা না বসেন সবাই বসেন, ওনাকে দিয়ে যেতে বলো, আমাকে এখানে দিয়ে দেবে সবাই বুঝছে, যদি আপনারা না বসেন এটা রাতের পর রাত করো কিন্তু হবে না। যদি ওনার পরিচয় দেওয়া হবে, যদি ওনার পরিচয় দেওয়া হবে উনি যদি কোনো দুষ্কৃতিকারী হয় তাহলে ওনার আমরা আইনে রাখতে ওনারা বুঝতে পারছেন। কিন্তু আপনারা কি বলছেন, মেহরবানি করে আপনারা বসুন, মেহরবানি করে আল্লাহর হস্তে আপনারা বসেন, আল্লাহর হস্তে আপনারা বসেন, আল্লাহর হস্তে বসেন, আল্লাহর হস্তে বসেন।
আল্লাহর রাসূল বলেছেন, সবাই ওনার কাছে উনি কেন আসছেন, আমরা ওনার মধ্যে যুক্ত যাই, কেন আসছেন ওনার মুখে বলবেন। একটি সাইড দাও। করে আসছি যে মৃত্যুর পরে ফেরেশতা আসবে কবরের মধ্যে, এটা হাদিসে কুদসির 66 নম্বর হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। বাবা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী জানাজার জন্য রওনা করলাম। ওই আনসারীকে যখন কবরে রাখা হয় নাই, ওই সময় কবরের পাশে আল্লাহ রাসূল গেলেন, যে কবরের পাশে বসলেন, চারিদিকে সাহাবায়ে কেরাম বসলেন, চুপচাপ বসেছিলেন। কিছুক্ষণ পর মাথা উঁচু করে বলছে, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, সাহাবায়ে কেরাম তোমরা কবরের আযাব থেকে পানা চাও। তিনবার বলতেন এই কথা। এরপর আল্লাহ রাসূল বলছেন যে যখন মুমিন বান্দার কবর দুনিয়া থেকে সে পরিত্রাণ করে চলে যায়, আখিরাতে পা রাখে, তখন তার সাথে কি আচরণ করা হয় জানো? তার কাছে ফেরেশতাদের বিশাল একটা দল আসে, সাদা চেহারাওয়ালা, সূর্যের মতো চকমক করতে থাকে। তার চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত ওই ফেরেশতারা বসে থাকে। এরপরে ওই মালাকুল মউত আসে, আয়েশা তার জান কবজ করে। জান কবজ করার পরে জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে, সুগন্ধি নিয়ে আসে, এগুলি যে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে ইল্লিনে রাখা হয়। তার আমলনামা এবং তার রূহটা জমিনে পাঠানো হয়। কেন পাঠানো হয়? দুজন ফেরেশতা আসবে, আয়েশা ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান নবিয়ুকা, এই তিনটা প্রশ্ন করবে ফেরেশতারা। এখন হুজুর বলতেছে, হুজুর যেই ফেরেশতা এই যে প্রশ্ন করবে, এই ফেরেশতাকে হুজুর বিশ্বাস করে না। আমি এই জন্য হুজুরের কাছে জানতে চাইছি হুজুর এটা বিশ্বাস না করলে সমস্যা আছে কিনা, এতটুকুই। ফেরেশতারা বিশ্বাস করে না, কিন্তু আপনি বলতে মুনকার নাকিরের কথা, আপনি মুনকার নাকিরের কথা বলতেন, আমরা কেমন বলছি, আপনি মুনকার নাকিরের কথা বলতেন। আপনি এখানে ভুল করছেন কিনা, আপনি এখানে ভুল করেন, ভুল করলে আগে সবার কাছে ক্ষমা চাইবেন। আমাদের যিনি কথা বলেছেন, আমাদের যিনি কথা বলেছেন, মাপ চাইছেন না, মাপ চাইছেন না। এরপরে আরেকটু শোনেন, আসরের আগে আমাদের উপজেলার যত ওলামায়ে কেরাম আছেন, বড় মসজিদ থেকে নিয়ে বটতলা, বড়ে, সকলে আসছিলেন এখানে, এসে আবেদন রেখে গেছে। ওনার সবচেয়ে বড় যেটা হলো যে কথা বলতেছে, কথা বলার পরে হুজুরের সঙ্গে দেখা করে ওইখানে কথা বলে নেওয়া হয়েছে। কিন্তু আসলে এখানে এসে জিনিসটাকে ভুল করছে, এটা ক্ষমা চাইতে আমরা যারা আছি আসলে বিশৃঙ্খলার জন্য উড়ি যাই, তাই না? উড়ি যাই, কিন্তু যেহেতু ক্ষমা চাইছে আমাদের এই এলাকার সন্তান, ওনারে যাইতে দেওয়া হোক, যাক চলে যাক নিরাপত্তায়। আমরা যেহেতু হুজুরের বয়ান শুনছি, যতটুকু গ্রহণ করার অতটুকু তো আমরা গ্রহণ করব, স্বাভাবিক। আর উনি যেহেতু উনি এই সবার যে নিয়ম, এক জায়গায় যদি উনি প্রশ্ন করার মতো হইতো তাহলে প্রশ্নটা হুজুরের পরে যায় করতে পারত। কিন্তু এই মাহফিলের মধ্যে একটা যে কোনো জিনিস ভালো হোক আর মন্দ হোক জিজ্ঞেস করতে গেলে আরো 10 জন তার দিকে তাকায় থাকে, এবং এই যে আসলে বিশৃঙ্খলার জন্য উনি যায়। কারণ হলে উনি যদি ভালো কিছু হয় তাও গ্রহণ করার মতো, রাইট কিছুটাও হয় তাও আমরা না, এগুলি কোনোদিন মেনে নেওয়া যায় না। সিদ্ধান্ত গ্রহণ করে যেভাবে এখন আর ভিতরে আমরা যেতে চাই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জানতে চাই ব্যাখ্যা দেন মাহফিলটা নষ্ট হয়তো একদম মাহফিলটা নষ্ট ভিডিও সব ডিলিট করে ফেলাম। হুজুর হুজুর ভিডিও কল আপনি সব ডিলিট করে ফেলাম। অপমান আপনি হয়েছেন না? আপনি যে এত আমার শেষ সামনে অপমান করছেন একজন হুজুরের ভালো একটা জানতে হলো হয়ে গেছে গা, জানে হলো হয়ে গেছে গা, খুব জানে হলো হয়ে গেছে গা। গোপনে ডাইকা নিয়া জানবো না শিক্ষা দিয়ে